ভাই ছোট্ট মনে ছোট্ট কথা, বড় কথা বলতে নাই। বড় কথা বললে দোষ হয়, লোকজন হারিয়ে যায়। ভারত থেকে নাকি বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পরিবর্তন করে নতুন নেতৃত্ব চাইতেছে। জানি না এটা কি সঠিক কিনা। পাকিস্তানের ইমরান খানকে মাইরে ফেলেছে, এটা কাজটা আমার পক্ষে মোটেও ভালো হয়নি। ওদিকে বিএনপির খালেদা জিয়া অত্যধিক অসুস্থ। বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে ভাই? আসলে কি নির্বাচন হবে না হবে না? নির্বাচন কি একতরফা দিয়ে দেখাবে, না ওই সেই 29 সাল জামাতের এক নেতা বলে ফেলেছিল ভ্যানের ভ্যানের করে, না 29 সাল সময় ওই যে প্রধানমন্ত্রী এখন। তাইলে বর্তমান সরকার যে আছে, তাহলে এরা কোনটার উপরে ভিত্তি করে আছে? ছোট্ট মনে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, হয়তো বুঝি না তাই। এখন বাংলাদেশে আইনের আইন না গদারে আইন হয়, এটা তো আমি জানি। গদারে আইন হয় বলতে বোঝায় এক ওসি সাহেব যখন ক্ষমতায় ছিল, তখন ওই পাবলিকদেরকে আর কি, ওই যে যারা সন্ত্রাসী এদেরকে আর কি ধাওয়া টাওয়া দিয়ে দমাইছে। পরে তারা গা ছুটিতে বাড়ি যাবে, পরে 8টা থেকে 9টার সময় যাইতেছে বাড়ি তার স্ত্রী নিয়ে, সোনা গয়না বা টাকা পয়সা নিয়ে মূল্যবান। এ সময় ওই সন্ত্রাসী বা চোরেরা ওৎপেতে থেকে কাপড় মুখে বাঁধে তখন আইসে আর কি ওই দারোগারে বলতেছে, ভাই যা কিছু আছে, হাই তোমার কাছে যা কিছু আছে দাও। স্ত্রী একটা সোনা দেয়, একটা ভালো দেয়, ও টুই করে। পরবর্তীতে দেখা গেল কি ওই দারোগা মারে বাবার গিয়ে বাঁচাও বাঁচাও, তখন কেউ আর আসে না। পাশে কৃষকরা ধান খেতে কাজ করছিল, তখন তারা ওই মান্দার গাছের কষা, তারপরে কষ নিয়ে এসে ধাওয়া দিয়ে কাশি ইটি নিয়ে ধাওয়া দিলে দৌড়ি চলে যায়। এই সময় বলে আইনের সময় আইন না গদারে আইন হয়। এখন আমি কাউকে ছোট করবো না, ছোট মুখে বড় কথা বলবো না। এখন আইনের সময় আইন না গদারে আইন হয়, এই ধরনের। এখন আইন বললে প্রকৃত কিছু না, আইন তো এরা তো হাদিস করেন না। আইন যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আর যখন যারা ক্ষমতায় থাকে তাদের প্রভাব কিছু থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো না। এখন আমার কথায় যদি ভুল হয় দেখে আমাকে সংশোধন করে দেবেন, এটাই আমার আশা। লাইক শেয়ার কমেন্ট